স্বাধীনতার ক্ষণগণনায় আজ ২রা মার্চ ১৯৭১ মঙ্গলবার। সারা দেশে সর্বাত্মক হরতাল পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র সমাবেশে বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। সভার শুরুতে সমবেত ছাত্র জনতা শেখ মুজিবের নেতৃত্বে ও নির্দেশ অনুযায়ী স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করে। ঢাকার সবগুলো ছাত্র ও শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঠিক করে নিতে আলোচনায় বসে। গণমানুষ বিক্ষোভে ফেটে পড়ে, বেরিয়ে পড়ে মিছিলে। মিছিলে গুলি ছোড়া হয়। তেজগাঁও পলিটেকনিক স্কুলের ছাত্র আজিজ, মামুন সহ প্রায় ৫০ জন গুলিবিদ্ধ হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনার পর মারা যায় আজিজ। সন্ধ্যায় সামরিক আইন প্রশাসক বেতার মারফত ঢাকা শহরে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দেয়। কারফিউ জারির ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন ছাত্রাবাস ও শ্রমিক এলাকা থেকে ছাত্র জনতা শ্রমিক কারফিউর বিরুদ্ধে প্রবল স্লোগান তুলে মিছিল বের করে। তাদের স্লোগান ছিল সান্ধ্য আইন মানি না, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, জয় বাংলা ইত্যাদি। সমস্ত শহরে কারফিউ ভঙ্গ করে ব্যারিকেড রচনা করা হয়। ডিআইটি এভিনিউর মোড় মর্নিং নিউজ পত্রিকা অফিসের সামনে রাত ৯:৩০ সামরিক বাহিনী জনতার উপর গুলিবর্ষণ করে। জনতা কারফিউ ভঙ্গ করে গভর্নর হাউসের দিকে এগিয়ে গেলে সেখানেও গুলি চালানো হয়। শহরের বিভিন্ন অঞ্চলে কারফিউ ভঙ্গকারীদের উপর বেপরোয়া গুলি বর্ষণ করা হয়।